যে কোনো উপায়ে হামাসের নিরস্ত্রীকরণের ঘোষণা ট্রাম্প নেতানিয়াহুর। হামলা বন্ধে তেল আবিবকে চাপ প্রয়োগের আহ্বান ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের। ব্যাপক ধরপাকড়ের পর ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের বিভিন্ন দেশ। বন্দিদশায় গ্রেটা থুনবার্গ সহ মানবাধিকার কর্মীদের চরমভাবে লাঞ্ছিতের অভিযোগ। অভিবাসন বিরোধী অভিযানের জেরে যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহরে বিক্ষোভ। শিকাগো, পোর্টল্যান্ডে নিরাপত্তা বাহিনীর সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ, গোলাগুলি। সব দিক থেকে হামাসকে কোণঠাসা করতে মরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সোমবার কায়রোয় শুরু হতে যাওয়া আলোচনায় খুব দ্রুত সিদ্ধান্ত না নিলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর জন্য সব পথ বন্ধ হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কথার সুর ধরিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি, সোজাভাবে হোক কিংবা কঠোরভাবে হামাসের নিরস্ত্রীকরণ ও গাজাকে সন্ত্রাসমুক্ত করবেই সেনারা। ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবে প্রাথমিকভাবে হামাস ইসরায়েলের আংশিক সম্মতির পর মিশরে শুরু হতে যাচ্ছে বিস্তারিত আলোচনা। পরোক্ষ বৈঠকে যোগ দিতে এরই মধ্যে কায়রোয় পৌঁছেছে মধ্যস্থতাকারীরা সহ সব পক্ষের প্রতিনিধিরা। আলোচনায় হামাসকে চাপে রাখতে আগেভাগেই হুমকি থামকি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, পূর্ণাঙ্গ চুক্তির জন্য খুব দেরি করতে রাজি নন তিনি। জানান, হামাসকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নয়তো সব পথ বন্ধ হয়ে যাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের জন্য। কিছুক্ষণ পর আরেক পোস্টে বলেন, গাজার নির্দিষ্ট রেখার বাইরে সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে ইসরায়েল, তবে কোন এলাকা কিছুই স্পষ্ট করেননি। একই সুরে কথা বললেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, শান্তি চুক্তি চূড়ান্ত করতে দ্রুত বন্দোবস্তের তাগাদা দিয়েছেন কায়রোর আলোচক দলকে। শিগগিরই জিম্মিদের ফেরার খবর দেবেন বলেও আত্মবিশ্বাসী নেতানিয়াহু। যে কোনো মূল্যে হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজাকে সন্ত্রাসমুক্ত করবে তার সেনারা, দিয়েছেন এমন হুমকি। গুরুত্বপূর্ণ অর্জনের প্রান্তে আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে সব জিম্মির মুক্তির খবর দিতে পারব। দ্বিতীয় ধাপে হামাস নিরস্ত্রীকরণ এবং গাজাকে সন্ত্রাসমুক্ত করা হবে, হয় ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী কূটনৈতিক পথে, নয়তো আমাদের সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে। এত কূটনৈতিক তৎপরতার মধ্যেও বন্ধ হয়নি গাজায় আগ্রাসন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের শান্তি প্রস্তাবে ভরসা রাখতে পারছে না হামাস। ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবন্ধের আহ্বানের পর গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর আগে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার কিছু অংশ মেনে নেয়ার কথা জানায় হামাস, যার ফলে গাজায় হামলা বন্ধের আহ্বান জানান ট্রাম্প। তবে এরপরও বিমান হামলা চালিয়ে গেছে তেল আবিব। ধ্বংস হয়েছে বেশ কিছু বহুতল ভবন, আহত বহু গাজাবাসী। ইসরায়েলি হামলায় প্রাণ ভয়ে শহর ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েক লাখ মানুষ। তবে তথাকথিত এই মানবিক অঞ্চলেও নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন থামছে না। গাজায় আদৌ কি ইসরায়েলি আগ্রাসন থামবে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পরও হামলা বন্ধ না হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে ফিলিস্তিনিদের সুস্থ স্বাভাবিক জীবনে ফেরার আশা। গাজায় বাস্তুচ্যুত লাখ লাখ মানুষের জীবন কাটছে চরম দুর্দশায়। বারবার থাকার জায়গা পরিবর্তন করে শরণার্থী জীবনযাপনে ক্লান্ত গাজাবাসী। সবকিছু হারিয়ে প্রতি মুহূর্ত কাটতে হচ্ছে মৃত্যু ভয় আর স্বজন হারানোর বেদনায়। একসময় ছিল সাজানো গোছানো সংসার, তবে আজকে খোলা আকাশের নিচে তাঁবুতে থাকতে হচ্ছে কোনো রকমে, যেখানে নেই কোনো সুযোগ সুবিধা। ক্ষুধা আর মৃত্যুকে নিত্যসঙ্গী করেই জীবন কাটছে গাজার নারী শেরিন খারুবের। গত ২ বছর ধরে প্রাণ বাঁচানোর তাগিদে গাজা সিটির এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেরিয়েছে। সবশেষ পরিবারকে নিয়ে খান ইউনিসের একটি তাঁবুতে আশ্রয় নিয়েছে ৫১ বছর বয়সী এই নারী। ২ বছর আগে আমাদের একটা স্বাভাবিক জীবন ছিল, আমরা সুখী ছিলাম। ঘুম থেকে উঠে কেউ স্কুলে যেত, কেউ কাজে যেত, কেউ ঘরের কাজ করত। আর এখন ঘুম থেকে উঠেই আমাদের খাবার আর পানির জোগাড়ের চেষ্টা করতে হয়। কখন হামলা হবে এই ভয়েই দিন কাটে। কিছুক্ষণ আগেই জানতে পারলাম আমার ভাগ্নে মারা গেছে।
না আছে মাথার উপরে ছাদ, না আছে পর্যাপ্ত খাবার। সর্বক্ষণ হামলার আতঙ্ক আর স্বজন হারানোর বেদনায় দিন কাটে শেরিনের মতো আরও লাখো ফিলিস্তিনির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমা হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানানোর পরেও থামছে না তেল আবিব। এ নিয়ে ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। আমি চাই এটা সত্যিই কার্যকর হোক। প্রতিবার আমরা যুদ্ধবিরতির কথা শুনি, কিন্তু যুদ্ধ থামে না। আমরা আর মিথ্যা প্রতিশ্রুতি চাই না। আমরা সন্তান হারিয়েছি, ঘরবাড়ি হারিয়েছি, সবকিছু হারিয়েছি। আমরা আর সহ্য করতে পারছি না। আমরা বাস্তবে যুদ্ধবিরতি চাই। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 67,000-এরও বেশি মানুষ। তবে যারা বেঁচে আছে তাদের টিকে থাকা সংগ্রাম মৃত্যুর চেয়েও আরও ভয়াবহ। জীবন ধারণের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত গাজার মানুষের না আছে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ কিংবা পয় নিষ্কাশনের সুবিধা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইউরোপ জুড়ে আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ছে ইসরায়েল বিরোধী ক্ষোভ। গাজায় আগ্রাসনের প্রতিবাদে আন্দোলনের নতুন ঢেউ দেখছে যুক্তরাজ্য, স্পেন, পর্তুগাল, ইতালি সহ বিভিন্ন দেশ। নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান ব্যাপক ধরপাকড়েও জনস্রোত থামছে না। ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় যুক্তরাজ্যে গ্রেফতার করা হয়েছে প্রায় 500 মানুষকে। ইতালির রোমে চলমান ধর্মঘটে বিক্ষোভকারীদের উপর পুলিশ চড়াও হলে হয় ব্যাপক সংঘর্ষ। সরকারের নিষেধ উপেক্ষা করেই গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। অনড় বিক্ষোভকারীদের সরাতে রীতিমতো চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয়। এরপরও অবশ্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ থামেনি। মারামারি সংঘাতের এই দৃশ্য ইতালির রোম শহরে। গত 4 দিন ধরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ডাকা ধর্মঘটে রীতিমতো অচল দেশটির অনেক শহর। দাঙ্গা পুলিশের সাথে নিয়মিতই সংঘর্ষে জড়াচ্ছে বিক্ষুব্ধ জনতা। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সহিংসতায় উত্তাল এখন ইউরোপের বেশ কয়েকটি দেশ। টানা 2 বছর ধরে ফিলিস্তিনিদের ওপর নির্বিচার নিপীড়নে এমনিতেই ক্ষুব্ধ লাখ লাখ ইউরোপীয়। এর মধ্যেই সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় ক্ষোভ আরও তীব্র হয়েছে। ফিলিস্তিনিদের সাথে যা হচ্ছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য। আমাদের সরকারের ভূমিকা অগ্রহণযোগ্য নয়। আমরা ফিলিস্তিনিদের জানাতে চাই, ইতালির সরকার এখন আর জনগণকে প্রতিনিধিত্ব করছে না। টানা বিক্ষোভ হচ্ছে স্পেনেও। 4 দিন ধরে মাদ্রিদ ও বার্সেলোনা সহ বড় শহরগুলো ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের দখলে। গণহত্যায় ক্ষুব্ধ স্প্যানিশরা চালাচ্ছে ভাঙচুরও। স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভ করছে ফরাসিরাও। ইসরায়েলের সাথে সুসম্পর্ক রাখায় ম্যাক্রন প্রশাসনের সমালোচনা করছেন বিক্ষোভকারীরা। আমরা ট্রাম্পকে বিশ্বাস করি না। আমাদের চাওয়া একটাই, ফিলিস্তিনের স্বাধীনতা। ট্রাম্প এমন কেউ নন যিনি পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করেন। তার উপর আমাদের ভরসা নেই। যুদ্ধবিরতির দাবি শুধু কাগজে কলমেই। আমাদের সরকার ইসরায়েলকে অস্ত্র দিয়ে যাচ্ছে, তাদের সাথে বিভিন্ন চুক্তিও অব্যাহত রেখেছে। আমরা চাই ইসরায়েলের সাথে সব চুক্তি স্থগিত করে তাদের চূড়ান্তভাবে বয়কট করা হোক। হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ হয়েছে আয়ারল্যান্ডের ডাবলিনে। বিনা বাধায় গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিতের দাবি জানান আন্দোলনকারীরা। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল পর্তুগালের লিসবন, আর্জেন্টিনা, মেক্সিকো ও পাকিস্তানের বিভিন্ন শহরেও হয়েছে ব্যাপক বিক্ষোভ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শিগগিরই যুদ্ধ বন্ধ এবং ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির ব্যাপারে নেতানিয়াহু সরকারকে সম্মতি জানাতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। শনিবার রাজধানী তেল আবিবের হোস্টেস স্কোয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন। সাপ্তাহিক এই র্যালিতে অংশ নেন সব শ্রেণী পেশা এবং বয়সের মানুষ। এ সময় জিম্মিদের দেশে ফিরিয়ে আনার চুক্তি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। একই সাথে বেনিয়ামিন নেতানিয়াহুর সদিচ্ছা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। তাদের অভিযোগ, প্রতিবারের মতো এবারও হয়তো চুক্তি বানচালের চেষ্টা করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তাই শান্তি চুক্তি বাস্তবায়নে ট্রাম্পের উপরই ভরসা রাখছেন জিম্মিদের পরিবার স্বজনরা। বন্দিদশায় পরিবেশবিদ গ্রেটা থুনবার্গকে চরমভাবে লাঞ্ছিত করেছে ইসরায়েলি বাহিনী। বাকিদের সাথেও অমানবিক আচরণ ছিল সেনাদের।
বিশুদ্ধ পানি পর্যন্ত দেওয়া হয়নি সুমুদ ফ্লোটিলা থেকে আটককৃতদের। শনিবার তুরস্কে পৌঁছানোর পর মুক্তিপ্রাপ্ত মানবাধিকার কর্মীদের বর্ণনায় উঠে আসে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বর্বরতার অভিজ্ঞতা। গাজার দুর্ভিক্ষ কবলিত মানুষের জন্য ত্রাণ নিয়ে ছুটে গিয়েছিলেন তারা। জীবনের মায়া ত্যাগ করে নিপীড়িতের পাশে দাঁড়ানো মানুষগুলোকে তাই জয়ধ্বনি দিয়ে সম্মানিত করছে শত শত মানুষ। আন্তর্জাতিক চাপের মুখে শনিবার গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 137 জন মানবাধিকার কর্মীকে মুক্তি দিতে বাধ্য হয় ইসরায়েল। বিমানে তুরস্কের ইস্তাম্বুলে পাঠানো হয় তাদের। বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের স্বাগত জানাতে বিমানবন্দরের সামনে জড়ো হন বহু মানুষ। স্লোগানে মুখরিত হয় চারপাশ। মানবাধিকার কর্মীদের জবানবন্দিতে উঠে আসে বন্দি দশায় ইসরায়েলি বাহিনীর সীমাহীন অমানবিকতার চিত্র। Something similar. It's just a little part. কারাগারের শেষ দিনে আমি ফজরের নামাজ পড়ছিলাম। হঠাৎ ইসরায়েলি বাহিনী এসে জোরপূর্বক আমাকে বাধা দেয়। এর আগে এমন নিষ্ঠুরতা দেখিনি। তাদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু নেই। Really bad. Not human. Just to make us feel so disgusted. মুসলিম নারীদের হিজাবও কেড়ে নিয়েছে। আমাদের পরিষ্কার পানি কিংবা ওষুধও দেয়নি ওরা। এমনকি এক নারী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেও তারা সাহায্য করতে অস্বীকার করেছে।